Audio Jungle. Audio Jungle. হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা উঠে আজকে আমি কিন্তু সমস্ত কাজ করে রান্নাবান্না করে এই যে এখন বেরিয়ে যাচ্ছি বলতে একটু বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। তো দেখো, এদিকে আমাদের সাথে রাখি যাচ্ছে আর ওদিকে কিন্তু লিলিরা যাচ্ছে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, আগে বেরিয়ে পড়ি, তারপরে রাস্তায় যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু যাচ্ছি লিলির বাপের বাড়ি, মানে লিলির মামার বাড়ি, বাপের বাড়ি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গুপ্তিপাড়া কালনা সবটাতে। তো দেখো, আমরা গাড়িতে করে বেরিয়ে গেলাম সকলেই। তো বেরিয়ে এসে এখন চলে এসেছি তারাপুর ঘাট। এখন যাওয়ার পথে আমরা যাব তারাপুর ঘাট হয়ে যাব গুপ্তিপাড়া। তারপরে ওখান থেকে কিন্তু যাচ্ছি সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে। তো ভিডিওটা একটু লেট করেই পোস্ট করা হয়ে গেল, কারণ কি বলতো, কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম, যার জন্য কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি। তো আজকে মানে অবশেষে আমি ভিডিওটা আপলোড করতে পারছি আর কি। তো চলো দেখো, নৌকায় উঠে সকলেই খুব মজা করছি, আর একটু ভয় ভয় আছি। দেখো সাইডগুলো কেমন ফাঁকা, তো বাচ্চাগুলো নিয়ে একটু ভয় ভয় আছি। ওদেরকে বেশ আমরা আষ্টি পিষ্টি ধরে বেঁধে রেখেছি, এই আর কি। আসলে সকলেই তো খুব শান্ত হেই। তো চলো নৌকাটা পারাপার করে নিই। তো ভিডিওর মাঝখানে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো। তো আমিও প্রতিনিয়ত ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করছি বন্ধুরা, কিন্তু পেরে উঠছি না। প্লিজ তোমরা একটু মানিয়ে নাও। তো অবশ্যই আমি চেষ্টা করব। মানে এই কয়েকটা দিন খুব ঝামেলার মধ্যে আছি, কিন্তু তোমাদেরকে আমি বোঝাতে পারছি না যে কী সমস্যার মধ্যে যাচ্ছি। তো যাই হোক, এই সমস্ত কাটিয়ে উঠতে পারলেই আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেব। তো দেখো, গঙ্গার প্রায় মাঝগঙ্গায় চলে এসেছি। তো গঙ্গা পার হতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু ভীষণই ভালো লাগছে, আর এই প্রথম কিন্তু আমি তারাপুরের ঘাট পার হচ্ছি। তো তারপরে দেখো, মোটর সাইকেলে করে আবার বেরিয়ে পড়েছি। আর সাইড দিয়ে রাস্তার ভিউগুলো দেখো কতটা সুন্দর, বেশ চারিদিকটা একটা সবুজ সবুজ ব্যাপার, তার মধ্যে কিন্তু একটু রোদের তাপও আছে। তো বেশ সুন্দর লাগছে। আর আশপাশে মাঠগুলোতে না অনেকে মটরশুঁটি তুলছে, এগুলোও দেখতে পারলাম। তো বেশ ভালো লাগছে আশপাশের ভিউটা। তো দেখো, একসঙ্গে কিন্তু আমরা তিনজন যাচ্ছি। তো লিলিরা আছে, রাখিরা আছে, আমরা আছি। তো এই মোট মায়াঙ্ককে ধরে আমরা 10 জন বেরিয়েছি বাড়ি থেকে। তো প্রথমে যেটা দর্শন করব সেটা কিন্তু আমরা গুপ্তিপাড়ার জগন্নাথ মন্দির, যেখান থেকে গুপ্তিপাড়ার রথ হয়, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। তো ভীষণই ভালো লাগলো ভেতরটা ঢুকে, কিন্তু এই যে অসময়ে এসছি, যার জন্য কিন্তু আমরা ঠাকুর দর্শন করতে পারিনি। তো শুধু মন্দিরের বাইরেটা ঘুরেই কিন্তু আমরা চলে গেলাম। খুবই সুন্দর লাগলো। এখান থেকে কিন্তু গুপ্তিপাড়ার রথ যায়, মানে এটাই শুনলাম ওখানে গিয়ে। বেশ সুন্দর লাগলো মন্দিরটা। তোমরা যদি কখনোই গুপ্তিপাড়ায় যাও, অবশ্যই কিন্তু এই মন্দিরটা অবশ্যই দর্শন করো। তো মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর, অনেক ছবি তোলারও জায়গা আছে, অনেক টিলস বানানোরও জায়গা আছে। খুবই ভালো লাগলো আশপাশটা, কিন্তু অতটা তো সময় আমাদের হাতে ছিল না। তো তার জন্য বেশি শর্ট টাইমেই দেখে আমরা কিন্তু চলে এসেছি। আর এই যে এসেছি লিলির মামার বাড়ি। আর লিলি তোমরা বুঝতে পারতো তো, আমার যে মেয়ে আছে লিলি, তো তারই মামার বাড়ি আমরা এসেছি হিসাবে, কিন্তু এটাও আমার একটা বাপের বাড়ি। তো এই আর কি। তো এখানে এসে দেখছি লিলির মামির তো মোটামুটি রান্না বান্না কমপ্লিট, আমরা এসছি। তো ওনারা ভীষণই খুশি হয়েছেন। আর সব থেকে বড় কথা কি বলো তো, ওনারা খুব ভালো খুব ভালো মানুষ, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। ধরো এই প্রথমবার আমি ওখানে গেলাম, তার আগে কিন্তু ওনাদের আমি একবারই দেখেছি। তো গিয়ে ওনাদের ব্যবহার এতটাই ভালো লেগেছে, কি বলবো তোমাদের। তো ওখানে গিয়ে আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকের মানে বাচ্চাগুলোর খুবই খিদে পেয়ে গেছিলো। তো খুব একটা দেরি করিনি, যেহেতু শর্ট টাইম নিয়ে গেছি, আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর কি বলবো, এত সুন্দর রান্না হয়েছিল, অনেক কিছু রান্না করেছিল। ডাল, বেগুন ভাজা, মাছ, মাংস, দই, মিষ্টি, মানে সব কিছু। আর রান্নাগুলো হয়েছিল সুন্দর। তো খাওয়া দাওয়া করে কিন্তু আবার আমরা একটু রেডি হয়ে নিলাম একটু বেরোনোর জন্য। কি বলো তো, আমরা কিন্তু গেছি একটা দিনে অনেক কিছু দেখবো বলে। তো এই কারণে আর খাওয়া দাওয়া করে আর রেস্ট নিইনি। আর রেস্ট নিতে গেলে কি বলো তো, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়লে আবার সমস্যা হয়ে যাবে। তো এই কারণে বেলায় বেলায় বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনে। এতদিন শুধু শুনেছি যে কালনায় খুব বড় সরস্বতী পুজোর প্যান্ডেল হয়, আর এই প্রথমবার না আসলে আমি বুঝতেই পারতাম না সত্যি এত বড় বড় প্যান্ডেল, যেগুলো আমরা দুর্গাপুজো এক্সপেক্ট করি আর কি।
সত্যি কথা বলতে কি লাইটিংগুলো কিন্তু এখনও ধরায়নি, মানে বিকাল বিকাল আমরা বেরিয়ে গেছি যার জন্য লাইটগুলো কিন্তু এখনও জ্বালানো হয়নি। লাইটগুলো যখন জ্বালাবে তখন কিন্তু এই মানে প্যান্ডেলের লাইটিংগুলো আর কি তখন কিন্তু বেশি সুন্দর লাগবে। তবু এই অবস্থায় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কি বলো তো, যা যা আমি দেখলাম তোমাদের সঙ্গে সেগুলোই কিন্তু আমি শেয়ার করলাম এই আর কি। তো ওখান থেকে আমরা দেখো চলে এসেছি 108টা যে কালনার শিব মন্দির, খুব বিখ্যাত, তোমরা অনেকেই জানো বা অনেকেই গেছো। তো সেই মন্দিরেই কিন্তু প্রথম চলে আসলাম। তো এই মন্দির আমি প্রথম গেলাম, মানে ফার্স্ট টাইম এই মন্দিরে দর্শন করলাম, তো ভীষণই ভালো লাগলো। তো মন্দিরের সামনে ছিল একটা রাজবাড়ি, আগে কিন্তু আমরা গাড়ি থামিয়ে ওই রাজবাড়ি দর্শন করেছি, তারপরে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেছি। তো চলো রাজবাড়িটা আগে দর্শন করে নিই, সেটাও কিন্তু অপরূপ একটা সুন্দর জায়গা, খুবই ভালো লাগলো। একদম যেন মন্দিরগুলো দেখে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির দেখছি। আমার তো এমনটাই মনে হলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ঢুকতেই দেখো বাঁ হাতে একটা বড় শিবলিঙ্গ, এখানে নাকি শিবরাত্রিতে প্রচুর প্রচুর ভিড় হয় এমনটাই এখানে গিয়ে শুনলাম, খুব বড় শিবলিঙ্গ জানো তো। তো দেখো দর্শন করো। তো এখানে শিবলিঙ্গ দর্শন করে আমরা কিন্তু পরের মন্দিরগুলোও দেখতে বেরিয়ে গেলাম। অনেকটা মন্দির, মানে অনেকটা এরিয়া কিন্তু। তো এদিক ওদিক দিয়ে বাচ্চাগুলো নিয়ে আমরা মোটামুটি পুরোটাই কভার করেছি। তো এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, দেখো একটু জুম করে দেখাই, দেখতে পেয়েছো তো? হ্যাঁ, এই যে রাধাকৃষ্ণের মন্দির। আর তারপরে কিন্তু অনেক মন্দিরই আছে ভেতরটায়, মানে এক একটা ঘরে এক এক রকম মূর্তি, এই যেখানেও রাধাকৃষ্ণের মূর্তি। তো বেশ পুরো জায়গাটা খুবই ভালো লাগলো। তারপরে কিন্তু চলে এসেছি 108টা শিবলিঙ্গ মন্দির। তো এই যে এখানে 108টা, অতটা গোনা সম্ভব হয়নি, কিন্তু পুরোটা আমরা পরিক্রম করেছি আর প্রত্যেকটা ঠাকুরকেই দর্শন করেছি। তারপরে দেখো এই শিব মন্দির ঘুরে তার পাশে একটা প্যান্ডেল হয়েছে, যে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে। তো সেখানেও একটু সরস্বতী মাকে দর্শন করে নিলাম। আর একটা জিনিস কি বলো তো, প্রত্যেকটা প্যান্ডেল যেমনই হোক ছোট বড়, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলোর ব্যবস্থা আছে। আবার কোথাও বিচিত্রা অনুষ্ঠান, মানে এই মানে প্রত্যেকটা প্যান্ডেলে এই প্রোগ্রামগুলো কিন্তু হচ্ছেই, এটাও বেশ ভালো লাগলো। তো তারপরে এই প্যান্ডেলটাকে দর্শন করে নিয়ে এই যে বাচ্চাগুলো একটু আইসক্রিম দেখে নিয়েছে, তো ওরা তো খাবেই। তো দেখো আমাদের মায়াঙ্ক বেটাও আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। ঠান্ডায় কি বলবো, আইসক্রিম কিন্তু আমরা আর খেতে পাচ্ছি না, মানে দাঁতে খুব ধরছে। অথচ দেখো ওদের কোনো ব্যাপার না, প্রত্যেক কটা বাচ্চায় আইসক্রিম খেয়ে নিল। তো বাধ্যতামূলক আমরাও একটু নিলাম, কষ্ট টষ্ট করে খেয়ে নিলাম। তো এদিকে দেখো ঈশানও আইসক্রিম খাচ্ছে, মানে আইসক্রিম পেলে ওদের আর কিছু চায় না, মানে খিদে মিটে যায় আর কি। তো তারপরে দেখো আবার বেরিয়ে পড়লাম। তো এবার লাইটগুলো সব ধরিয়েছে, তো লাইটিংগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর। আর কি বলবো, রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়ের মধ্যেই যাচ্ছি। আর একটু বেলায় বেলায় বেরিয়েছি, না হলে আবার নো এন্ট্রি করে দেবে, তখন কিন্তু আর বাইক নিয়ে দেখা যাবে না। তো লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে না। তারপরে আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম কালনার স্পেশাল দই ফুচকা খাওয়ার জন্য। তো দই ফুচকার দোকানটা দেখো কত সুন্দর, এরকম একটা দোকানে করে ফুচকা বিক্রি করে আমাদের এদিকে কিন্তু সচরাচর দেখা যায় না। সেই ফুচকা কিন্তু স্বাদও অন্যরকম, খুবই ভালো লাগলো। তো তারপরে দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তারপরে কিন্তু আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এই বাচ্চাগুলোর কথা কি বলবো, ওদের যে একটু ঘুম নেই, মানে রেস্ট নেই, সেই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে বোঝাই যাচ্ছে না। ওরা কিন্তু সমানে ঠাকুর দেখলো। আর সব থেকে আশ্চর্য মায়াঙ্ককে নিয়ে, ও কিন্তু একটুও বিরক্ত করেনি, খুব সুন্দর ঠাকুর দেখেছে আমাদের সাথে। তো দেখো এই লাইটিংটাও বেশ সুন্দর লাগছে, লাইটিংগুলো তোমাদেরকে একটু দেখালাম। তো অনেকেই আছো যারা কালনায় আসোনি কখনো সরস্বতী ঠাকুর দেখতে, তো যদি সম্ভব হয় তোমরা প্রত্যেকেই এসে একটু দেখে যেও, খুবই ভালো লাগবে। তো এই বছর তো শেষ হয়ে গেল, তবে সামনের বছর যদি পারো তবে দেখে যেও। আমার তো ভীষণই ভালো লাগলো। আর আমি এই প্রথমবার এত সুন্দর প্যান্ডেল করে সরস্বতী ঠাকুর দেখলাম, খুবই ভালো লাগলো। দুর্গাপুজো দেখেছি, কিন্তু সরস্বতী পুজো এইভাবে এত বড় করে যে হয় সেটা কিন্তু শুধু এই কানেই শুনেছিলাম, এই প্রথম চোখে দেখলাম এটাই। তো তারপরে দেখ একটা মন্দির দেখতে ঢুকে গেলাম, সেখানে করেছিল জগন্নাথ মন্দির, মানে পুরীর যে জগন্নাথ মন্দির সেই মন্দির এখানে প্যান্ডেলে তৈরি করেছিল, খুবই সুন্দর। আর এখানে খুব বড় এরিয়া, এখানে পুরো মেলা বসেছিল। তো আমরা এই মেলা থেকে পুরো লাইন, দেখো কত বড় লাইন হয়েছে প্যান্ডেলের কাছ পর্যন্ত। তো আমরা পুরোটা কিন্তু লাইন দিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। আর এদিকে মায়াঙ্ক কী করেছে জানো, একটা দোকানে গিয়ে মানে খেলনা নেবে, সেই বায়না করে দাঁড়িয়েই থাকলো, ওকে নিয়ে কিন্তু আর ভেতরে ঢোকা যায়নি। তো এখানে দেখো ঘোড়াগুলো কি সুন্দর লাইট করে সাজিয়েছে। আর মন্দিরের ভেতরটাও কিন্তু খুবই, মানে প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে।
অসাধারণ একটা পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে এই মন্দিরটা মানে এই প্যান্ডেলটা হয়েছে, খুবই সুন্দর লাগছে ভেতরটা। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি খুবই সুন্দর হয়েছে। চারিদিকটা সাজানো এত সুন্দর, কি বলবো, দুর্গাপুজোর প্যান্ডেলও এত সুন্দর করে উঠতে পারে না। ভিড়ও হচ্ছে জানো তো, প্রত্যেকটা প্যান্ডেলে আমাদের 2-3টে প্যান্ডেল লাইন দিয়ে দেখতে হয়েছে। তাছাড়া কিন্তু খুব একটা সব প্যান্ডেলেই ভিড় বলবো না, মানে যেগুলো একটু বড় সড়ো প্যান্ডেল হয়েছে সেগুলোতেই কিন্তু লাইন দিয়ে আমাদেরকে দেখতে হয়েছে। আর ভেতরের কারুকার্যটা দেখো কত সুন্দর বানিয়েছে, লাইটগুলোও কিন্তু খুবই সুন্দর। তো এই ঝাড়বাতিটাকেও একটু তুলে নিলাম, দেখো কত সুন্দর লাগছে, চারিপাশটা খুবই সুন্দর লাগছে। আর এরকম করে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। জগন্নাথ মন্দির করেছে আর জগন্নাথ থাকবে না তাই কি হয়। তো সত্যি প্যান্ডেলটা দেখো, ঠাকুরের রূপটাও কিন্তু অন্য রকম হয়েছে, এই রকম মানে মূর্তিও দেখা যায় না, তো সেটাও কিন্তু বেশ ভালো লাগলো। তো আবার একটা প্যান্ডেল দেখতে চলে গেলাম। আর প্যান্ডেলগুলো কিন্তু খুবই কাছাকাছি হয়েছে, খুব একটা দূরত্বের মধ্যে হয়নি। তো আমরা কিন্তু এই প্যান্ডেলটা একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কারণ কি গাড়ি নিয়ে ভেতরে ঢোকা যাবে না, তো এই কারণে হেঁটেই কিন্তু আমরা যাচ্ছি। প্যান্ডেলের বেশি আকর্ষণ করছে আমাদের এই লাইটিংয়ের জন্য, জানো তো এত সুন্দর লাগছে লাইটিংগুলো, কি বলবো। আর এইখানে দেখো জলের পাশ দিয়ে এই লাইটিংগুলো করেছে, আর এই ছায়াটা পুরো জলে পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, খুবই ভালো লাগছে। এখানে তো মিনিট 10 দাঁড়িয়েই থাকলাম আমরা, এত ভালো লাগছে। তারপরে কিন্তু এই যে সরস্বতী মায়ের মূর্তিটাও দেখে নিলাম, খুবই সুন্দর হয়েছে মূর্তিটা। আর এখানে কিন্তু আমরা অনেকটা টাইম বসেও ছিলাম, আসলে হাঁটাহাঁটি করতে করতে একটু হাত পা ব্যথাও হয়ে গেছে, তো বসার জায়গা পেয়ে একটু বসেও নিয়েছি। তো তারপরে চলে আসলাম এই প্যান্ডেলটার কাছে, এটাও কিন্তু ওই প্যান্ডেলটার পাশেই, এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর। আরও কি বলতো, ছবি তোলা এগুলো করতে কিন্তু আর বেশি সময় চলে যাচ্ছে। প্রত্যেকটা প্যান্ডেলের সামনে গিয়ে প্রত্যেকে যে যার মতো করে একটু ছবি তুলছে, এই করতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়েছে, মানে অনেকটা দেরি হচ্ছে আর কি। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর অনেকটা কিন্তু হাইটে মানে উঁচু। তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি বা বোঝাতে পাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল। আর যে কটা বড় বড় প্যান্ডেল হয়েছে তাদের প্যান্ডেলের সামনে কিন্তু বেশ বড় মেলা বসেছে। তো সব মেলাতে তো আর যাওয়া সম্ভব না, আমরা কিন্তু কোনো মেলার মধ্যে ঢুকিনি। বাচ্চা নিয়ে মেলায় বুঝতেই পারছো, তো অনেকটা সময়ও চলে যাবে আর বাচ্চাদের বায়নারও শেষ হবে না। তো এই কারণে কিন্তু ঠাকুর দেখে আমরা বেরিয়ে চলে আসছি। আর এই প্যান্ডেলে সরস্বতী মাকে দেখো কি সুন্দর লাগছে মূর্তিটা, আর একটা সুন্দর বেনারসি পরিয়ে নিয়েছে মাকে। আর চারিদিকে প্যান্ডেলের ভেতরের ডিজাইনটাও কিন্তু অসাধারণ হয়েছে, তার সঙ্গে মায়ের মূর্তিটাও কিন্তু অসাধারণ লাগছে এই বেনারসিটা পরানোর জন্য। এত সুন্দর লাগছে মাকে, কি বলবো, তোমরাও একটু দেখে নাও। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এই যে কালনার যে বিখ্যাত একটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে সেখানে এসেছি। তো এই মন্দিরের নাম কিন্তু আমরা আসার আগেই শুনে এসেছি, ইচ্ছাও ছিল যে এখানে আসলে অবশ্যই এই মাকে দর্শন করব। তো সেই মাকেও কিন্তু আমরা দর্শন করে চলে এসেছি। তো তারপরে দেখো এই প্যান্ডেলের কাছে আসলাম, এই প্যান্ডেলটা অসাধারণ লাগছে, ভেতরের লাইটিংগুলো এত সুন্দর লাগছে, কি বলবো। তো এখানে এসে কিন্তু আমাদের অনেকটা সময় লেগেছে, মানে এই যে চারিদিকটা এত সুন্দর লাইটিং, যে যার মতো ছবি তুলছি ভিডিও বানাচ্ছি, খুবই সুন্দর এই লাইটিংটা লাগলো। মানে প্যান্ডেলটাই কিন্তু এইটা, মানে শুধু লাইটিং এটা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। তো এখানে এসে আমরা একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো তারপরে কিন্তু আবার বেরিয়ে গেছি। লাস্ট আমরা যে প্যান্ডেলটা দর্শন করলাম সেটা হচ্ছে ভূতের প্যান্ডেল, মানে এটা বাচ্চাদের বায়নার জন্যই যাওয়া, কিন্তু বাচ্চারা ভয় পাবে এটাও ভয় পাচ্ছিলাম আমরা যে ওরা যদি ভয় পায়, তো কোনো বাচ্চাটাই ভয় পায়নি, সবাই খুব আনন্দের সঙ্গে এই প্যান্ডেলটা দেখেছি। আর এসেই দেখছি এই যে এত বড় লাইন,
তো আমরা রীতিমতো লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে কিন্তু পুরো লাইন কভার করেই প্যান্ডেলের ভেতরে ঢুকেছি এই ভূতের প্যান্ডেল দেখার জন্য। আর কি বলবো, মানে আমি ভয়েসটা দিয়েই করছি। ওখানে যে বক্সে যে মিউজিকটা হচ্ছিল সেটা তোমাদেরকে আর দিলাম না, কারণ হচ্ছে বাইরের আওয়াজও প্রচুর আসছিল। মানে এমন সব ভূতের যে আওয়াজগুলো হয় না, হি হি হা হা করে হাসাহাসির আওয়াজ, তো সেই আওয়াজটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল। ওই আওয়াজেই কিন্তু ভয় লাগছিল আর কি। তো দেখো ওপরের ডেকোরেশনটা এইভাবেই করেছে, বেশ ভালো লাগছে। এবার কিন্তু ভেতরে আমরা প্রবেশ করব। ভেতরটা কিন্তু খুবই মানে অন্ধকার আর কি। তো বাচ্চাদের নিয়ে ভাবলাম ভয় পাবে, ওরা কিন্তু ভয় পায়নি, খুবই আনন্দ পেয়েছে এই প্যান্ডেলটা, লাস্ট এই প্যান্ডেলটা দেখে। আরও কিন্তু অনেক বড় বড় প্যান্ডেল ওখানে হয়েছে, যেটা পরে আমি শুনলাম। পরে বলতে লিলি বলছিল ওরা এর আগের বারও তো প্রত্যেক বছরই ওরা আসে, তো সেখানে কি বলো, তার সময় হয়ে উঠলো না দেখার। তো লাস্ট এই প্যান্ডেলটা দেখেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো এরকমই মনস্থির করলাম। তো এই ভূতের প্যান্ডেলে একটা ভূত কিন্তু ছিল, তো সেই ভূতটাকে আমি একটু ছবিতে তুলে নিলাম। তো দেখো ভূতটা কেমন আওয়াজ করছে। আর এই যে সরস্বতী মায়ের মূর্তি, আর ওই দেখো ভূত বসে আছে। ভূতের আওয়াজটা তোমরা শোনো কেমন করছে ভূত। যদিও বাচ্চাগুলোকে বলেই রেখেছিলাম মানুষই ভূত সেজে থাকে, না হলে আচমকা যদি ওরা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেলেও যদি সমস্যা হয়, তো এই কারণে। প্যান্ডেলটা ভালোই হয়েছিল। তো এরকম ভূতের প্যান্ডেল আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনোই দেখা হয়নি। তো বেশ ভালো লাগলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।